আমরা মনে করতেছি ভূমিকম্প হওয়া দরকার হয়েছে। আবার আজকে শুনতেছি ঢাকা থেকে অনেক মানুষ এক সপ্তাহের জন্য চলে যেতেছে। এক সপ্তাহের জন্য কি করতেছে? কেন যাচ্ছে? মৃত্যুর ভয়ে, না জানি মরে যায়। কথা বলেন না কেন? আর কথা বোঝা যায় পিছনে? তো জোরে বলেন, ওরা চলে যেতেছে কেন? যে আল্লাহ ভূমিকম্প দিলেন, ভূমিকম্পরে ভয় করে, আল্লাহরে ভয় করে না। কথা বলেন না কেন? না, ভূমিকম্পর ভয়ে মানে বেঁচে যাবে, বাঁচতে হবে, যাতে আমি মরে না যাই, এই জন্য সে এক সপ্তাহের জন্য ঢাকা ছেড়ে দিছে। তাহলে তার গ্রামের বলে মালাকুল মউত চিনে না। কথা বুঝাইতে পারতেছেন? ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن عمر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما جاء في الحديث.
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت رواز درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামিয়া দারুল উলুম মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উম্মতের কান্নারি উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা এখনো পর্যন্ত কোনাবাড়ির ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, মাদ্রাসা প্রিয় সর্বস্তরের মুসলমান সকলকে মোবারকবাদ। আল্লাহ আমাদেরকে গত শুক্রবারে এত বড় ঝাঁকুনি দেওয়ার পরেও বাঁচিয়ে রেখেছেন। দিল থেকে জবান খুলে মাটির উপরে এখনো আল্লাহ রাখছেন, এই জন্য দিল থেকে জবান খুলে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন শারীরিক কোনো সমস্যা, যারা দাঁড়ায় আছেন আপনাদের কোনো সমস্যা? যদি যারা দাঁড়ায় আছেন বসলে তো ভালো হয়। আচ্ছা, আরাম বসে থাকলে না দাঁড়ায় থাকলে? কথা বলেন, আরাম বসে থাকলে না দাঁড়ায় থাকলে? দাঁড়ায় থাকা তো আরামের বিষয় না, লম্বা চূড়া কথা হবে না, সর্বোচ্চ আধা ঘন্টা। বাদাল এশা থেকে এই পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন। এখনো যারা আছেন শুকরিয়া, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দারাইন। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, দাঁড়িয়ে না থেকে কোরআনের এই মজলিসের আদব রক্ষার্থে যদি বসে যান তাইলে মজলিস সুন্দর হবে, আপনার ফায়দা হবে। অনেকে রাগ করে চলে যেতেছে, আমি রাগ হওয়ার কথা বলছি। দাঁড়ায় যেহেতু আছেন বসে গেলে ভালো সে না, আমি বসার কথা বলছি। মুহতারাম দোস্ত আহবাব, পবিত্র কালামের 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ থেকে সূরাতুল আহজাবের শেষ থেকে আমি কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। যেহেতু সময় কম এবং আপনাদেরও সকালবেলা ফজরের নামাজ আছে, সারাদিন কাজ আছে, অল্প সময় আপনাদের সামনে কথাগুলি বলা। গত 24 ঘন্টায় 2 বার নাকি 3 বার, একটা তো আমরা দেখছি ভূমিকম্প হয়েছে, তাই না? এরপরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? বলেন, তেমন কোনো পরিবর্তন আছে আমাদের মধ্যে? নাই। আমরা মনে করতেছি ভূমিকম্প হওয়া দরকার হয়েছে। আবার আজকে শুনতেছি ঢাকা থেকে অনেক মানুষ 1 সপ্তাহের জন্য চলে যেতেছে। 1 সপ্তাহের জন্য কি করতেছে? কেন যাচ্ছে? মৃত্যুর ভয়, না জানি মরে যায়। কথা বলেন না কেন? আর কথা বোঝা যায় পিছনে তো জোরে বলেন। ওরা চলে যেতেছে কেন? যে আল্লাহ ভূমিকম্প দিলেন, ভূমিকম্পরে ভয় করে, আল্লাহরে ভয় করে না। কথা বলেন না কেন? না, ভূমিকম্পর ভয়ে মানে বেঁচে যাবে, বাঁচতে হবে, যাতে আমি মরে না যাই, এই জন্য সে 1 সপ্তাহের জন্য ঢাকা ছেড়ে দিছে। তাহলে তার গ্রামের বাড়ি মালাকুল মউত চিনে না। কথা বুঝাইতে পারতেছি না? তার গ্রামের বাড়ি কি মালাকুল মউত চিনে না? আচ্ছা, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আপনাদের কাছে আছে? বলেন, কোন উপায় আছে? সূরা আস-সাজদা আয়াত নম্বর 11।
আল্লাহ তাআলা বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটাবে মালাকুল মউত, যে ফেরেশতাকে মৃত্যু ঘটানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপরে আমরা সবাই মিলে কার কাছে যাব? কথা বলেন, কার কাছে যাব? দুনিয়াতে আসছি, এখন আসি, যেতে হবে, এই তিনটা কথা আমাদের বিশ্বাস হয়? দুনিয়াতে এক সময় ছিলাম না, আল্লাহ পাঠাইছেন, এখন আসি, আবার চলে যাব, এই কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে? দুনিয়াতে আসছি জামাতের সাথে, একসাথে না একলা? যাব সবারই নিয়ে না একা? এলাকার মধ্যে নতুন ইমাম সাহেব আসছে, আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে না তো আপনাদের? এলাকার মধ্যে নতুন কি আসছে? ইমাম। আসার পরে দেখে মুসল্লি বড় কম। উনি প্রত্যেক জুমায় মুসল্লি যাতে বাড়ে, নামাজি যাতে বাড়ে, উনি নামাজের ফাজাইল গুরুত্ব নিয়ে কথা বলে, কিন্তু মুসল্লি বাড়ে। এই এত সতর্ক করার পরে আমাদের মতো বোতা হয়ে গেছে, আর ওয়াজে কাজ হচ্ছে না। বেচারা ইমাম চিন্তা করতেছে, এইভাবে যেহেতু কাজ হয় না, সিস্টেম চেঞ্জ করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? বলতেছে সিস্টেম পরিবর্তন কি? এলাকার মধ্যে বিশিষ্ট ব্যক্তি কারা, যাদের কথা মানুষ শোনে, এমন একজনকে যদি নিয়মিত নামাজি বানানো যায়, তাহলে তার মাধ্যমে বাকিদেরকেও নামাজের কথা বললে সহজ হবে। ইমাম যদি কাউকে নামাজের দাওয়াত দেয়, ও মনে করে এটা ইমামের কাজ, সে বলবেই, আমি গেলেও যেই না গেলেও সেই। কিন্তু কেউ যদি মাতাব্বর সামাজিক ব্যক্তিত্ব যদি কাউরে হাত ধরে বলে চলো নামাজ পড়তে যায়, ওযু না থাকলেও ডরে ভয়ে মসজিদে ঢুকবে। কথা বুঝাইতে পারি না? আমাদের এলাকায় যারা সামাজিক বিচার আচার করে তাদেরকে বলা হয় মাতাব্বর। মাতাব্বর মানুষ চিনেন তো? ওই এলাকায় একজন মাতাব্বর ছিল, তার ছিল 2 সন্তান। কয় সন্তান? বড়টা বাবার সাথে সামাজিক উন্নয়নমূলক কাজে বাবার সাথে চলাফেরা করে, সহযোগিতা করে। ছোটজন এসএসসি পরীক্ষা দিয়ে চুপচাপ ছোট কোম্পানির ম্যানেজার। ইমাম সাহেব ওর সাথে সম্পর্ক করছে, ওরে দাওয়াত দিয়া মসজিদে নিয়ে আসছে, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, নামাজে রক্ত হয়ে গেলে নামাজের কথা বলে। এই বন্ধুত্বের খাতিরে এক সময় আস্তে আস্তে বেচারা নামাজি ছিল সাপ্তাহিক, এবার নামাজি হয়ে গেছে 5 সপ্তাহ। ভালো মানুষের কাছে গেলে ভালো মানুষ হওয়া যায়। কথা বলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, আতরওয়ালার কাছ দিয়ে গেলে আতর যদি নাও নেন, কিন্তু তার কাছ থেকে সুঘ্রাণ পাওয়া যায়। আর যে মেথর টয়লেট পরিষ্কার করে, ওর কাছ দিয়ে গেলে আর কিছু পান না পান কিছু দুর্গন্ধ পাওয়া যাবে। এই জন্য ভালো মানুষের কাছে গেলে কি পাওয়া যায়? তার কাছ থেকে ভালো আখলাক, ভালো কথা তার ভিতরে আসে। ইমাম সাহেবের সাথে সম্পর্ক হওয়ার পরে তো এই বেচারা আগে ছিল সাপ্তাহিক মুসল্লি, এবার কয় ওয়াক্তের? আর যদি বলেন কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের মুসল্লি। যখন তার ভিতরে নামাজের গভীরতা বাড়ছে, একদিন সুযোগ বুঝে সময় করে ছোট্ট বাচ্চাদের শিক্ষার জন্য ঈদে মাদ্রাসা, ওরা যে 30 পারা কোরআন শিখছে, ছোট আরো ছোটকাল থেকে আসছে না মাদ্রাসায়, কমসে কম আর 4 থেকে 5 বছর আগেই মাদ্রাসায় আসছে। আর যাদের জেহেন বেশি, যে ছেলেটা 5 মাসে হাফেজ হয়েছে, এটা তো শাহজাহান আদের। কিন্তু বড় যারা, তাদের শিক্ষার জায়গা কোনটা? যারা বড়, বয়সে বড় হয়ে গেছে, ওদের শিক্ষার জায়গা কোনটা? হয় প্রাইভেট ওস্তাদ রাখে যাদের দ্বারা সম্ভব, আর নয়তো তবলিগের মেহনতে যায়। আচ্ছা, যায় কি যায় না? যার যেটা সুযোগ আছে যায়।
ইমাম সাহেব পরে একদিন সুযোগ করে বললেন, ভাই আপনি তো বড় মানুষ, এসএসসি পরীক্ষা দিলেন, মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, দিন শেখার জন্য আপনি একটা চিল্লা দিয়ে আসেন। তো ও জিজ্ঞেস করে, হুজুর চিল্লা কি? চিল্লা হলো 40 দিন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর দিনের কথা মানুষকে বলা, নিজের ঈমান আমলকে শুদ্ধ করা। ও কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি ইন্না লিল্লাহ বললা কেন? হুজুর আপনার সাথে বন্ধুত্ব হওয়ার পরে আমি নামাজ পড়ি বটে, কিন্তু নিজের এত সময় বের করে 40 দিন মসজিদে গিয়ে থাকা, এটা আমার পক্ষে সম্ভব, এটা আমি পারব। ইমাম শব্দ নাসর বান্দা, আল্লাহ আমার চা বিস্কুটের টাকা কি বিফলে যাবে? কথা বুঝতেছেন? ইমাম সাহেবের টাকার দাম আছে না নাই? বেচারা বেতন পায় কত? আমার চা বিস্কুটের টাকা কি বিফলে যাবে? প্রত্যেক দিন তাকে তাশকিল করে। তো একদিন সে বলতেছে, হুজুর আমি যদি যাই তাবলীগে যাই, মানে সময় লাগানোর জন্য যাই, আপনি খুশি? আমি খুশি, আল্লাহও খুশি। ওরে কোন রকম বাড়ির থেকে ছুটি নিয়ে তাবলীগে পাঠায় দেয়। ইমাম সাহেব কান্না করে, আল্লাহ আমার কাজ ছিল তারে দিনের পথে বড় মানুষ বের করে দেওয়া, কিন্তু ওরে হেদায়েত দেওয়া, নামাজি বানানো, তার ভিতরে পাক্কা দিন নিয়ে আসা, এটা আমার না, এটা তোমার দায়িত্ব। আল্লাহ প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে দোয়া করে। ও বেচারা গেছে 40 দিন সময় লাগাবে ইমাম সাহেবের মন রক্ষা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে সম্পূর্ণ সিস্টেমটা, টোটাল সিস্টেমটাই ভিন্ন। বাড়িতে যেভাবে চলছে সেখানে ওইরকম না। 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়, প্রত্যেক নামাজের পরে আলাদা আলাদা আমল আছে, এরপরে তালিম হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, পুরা টোটাল জীবনকে কিভাবে সাজানো যায় পুরা সেখানে একটা গাইডলাইন দেওয়া হয়। এটা দেখে সে 1 চিল্লার জায়গায় 3 চিল্লার দিয়া তারপরে কাকরাইল আসছে। কাকরাইলের মুরব্বীরা বলছে, আগে বাড়ি যাবা না, নিজের মসজিদে যে এলাকার মসজিদে গিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে দোয়া করে তারপরে বাড়ি যাবা। এলাকার মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাক্ষাৎ করছে। তা সাক্ষাৎ করার পরে করে, হুজুর বাড়ি যাই। কো যাও, তোমার কাজ হলো তুমি এই 120 দিনে যা শিখছো তোমার পরিবারের লোকদেরকে তা শেখা, বা এটা তোমার কাজ। এখন ও রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে, আল্লাহ আমার বাড়ির মানুষ সব সাপ্তাহিক মুসল্লি, আমি যদি এখন আমার বাবাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলি, আমারে দৌড়ানি দিবে। তুই ছোট মানুষ, তুই কি বুঝাস? আল্লাহ আব্বারে নামাজের কথা বলে আমি খুলেতে পারবো না, তবে বড় বাইটারে যদি আমার দলে নিয়ে আসতে পারে তাহলে বাকি লোকদেরকে, বাকি সদস্যদেরকে নামাজে বানানো সহজ। এই দোয়া করে সে বাড়ির গেটে গেছে, কলিং বেল চাপ দিছে, দরওয়াজা খোলার জন্য, গেট খোলার জন্য বড় ভাই আসছে। এই কে তুমি? তার চেহারা দেখে মোলাকাত কতদিন পরে, ভাইয়ের সাথে ভাইয়ের মোলাকাত হয়েছে কতদিন পরে? 120 দিন, মানে প্রায় 4 মাস। 120 দিন পরে মোলাকাত। যাওয়ার সময় ছিল একরকম, এবার আসার সময় তার চেহারা, তার চেহারার জৌলস এবং তার লেবাস টোটাল পরিবর্তন। দেখা যায় একজন ভালো আলেম অথবা মাদ্রাসার ছাত্র সেখানে দাঁড়িয়ে গেছে। এই জিজ্ঞেস করে, কে তুমি? কয় আমি তোমার ছোট্ট ভাই, তাবলীগ থেকে আসছি। কয় না, তোরে তো জঙ্গির মতো লাগে। কিসের মতো? হাই হাই, জঙ্গির মতো লাগে। ক ভাই এটা তো জঙ্গির পোশাক না। কয় না, এই বয়সে, তোর বয়স মাত্র 16-17, এসএসসি পরীক্ষা দিয়েছিস, এখন কি তোর দাঁড়িয়ে রাখার সময় নাকি? এখন মৌজ মস্তি করবি? এখন মাথায় পাগড়ি আর টুপি দেওয়ার সময়? এখন পরনে পাঞ্জাবি পরার সময়? এগুলা তো কাজ না। এগুলা কেন করছস? এই জন্য করছি, দুনিয়াতে আমি আসছি একা, যাব একা। দুনিয়াতে আমি আসছি একা, যাব একা। আমার সাথে দুনিয়ার সামান কিচ্ছু যাবে না, কোমরের রশিটা পর্যন্ত কেটে দিবে, তবে এইটা আমার সাথে যাবে। এটা কি? এটা দাড়ি। আরো জোরে বলেন, এটা কি? এইটা যাবে। মুসলমান ভাইরা রে আমার, বড় ভাইটা ছোট্ট ভাইটাকে বলে, তুমি আমাকে ওয়াজ করো, দাওয়াত তাবলীগ থেকে ওয়াজ শিখে আসছো, এইটা কবরে যাবে, এটা আমিও জানি, তবে তোমার একটা কথা আমি বিশ্বাস করতে পারি নাই। কি কথা ভাইজান? তুমি বলছো দুনিয়াতে আসছি একা, যাব একা, কিন্তু আমার মনে হয় এলাকার মানুষের বিপদ আপদে যেভাবে আমরা পাশে দাঁড়াই, তারা আমার সাথে আমার কবরে যাবে। ছোট্ট ভাইটা বলে, না, এলাকার কেউ তোমার সাথে কবরে যাবে না। বড়জন বলে, এলাকার লোকজন যদি না যায়, আমার মা বাবা আমাকে যেমন মুহাব্বত করে, ভালোবাসে, আমার মা বাবা আমার সাথে কবরে যাবে। ছোট্ট ভাই বলে, না, তোমার মা বাবা তোমার সাথে কবরে যাবে না।
কয় আমার মা বাবা যদি আমার সাথে কবরে নাও যায় তাহলে আমার বিবিটা অন্তত আমার সাথে কবরে যাবে। আমার এই প্রতিদিন গল্প শোনায়, গান শোনায়, সে আমার জানের জান, পরাণের পরাণ। মুহতারাম দোস্ত, ছোট্ট জন ডাক দিয়া বলে, ভাই রে, তোমার বিবি পর্যন্ত তোমার সাথে কবরে যাবে না। একা একা দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে একা একা বিদায় হতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। যাবা তোমার 3 কাপড় 5 কাপড় দিয়া ছোট্ট কবরের মধ্যে শোয়াই দিবে। বড় ভাইটা বলে, তোর কথা বিশ্বাস করি না। প্রমাণ কি? আমার সাথে কেউ যাবে না। কই, যদি প্রমাণ দেখাতে পারি তাহলে আমার কথা মানবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। কি বড়জন বলে, আগে প্রমাণ দেখা, তারপরে আমি চিন্তা ফিকির করি। এলাকার মুসলমান দোস্ত, আগের জমানায় 20-25-30 বছর আগে এলাকার মধ্যে মূল বাড়ির বাহিরে ছোট্ট একটা ঘর থাকতো, যেটাকে আমাদের দেশে বলে কাছারি ঘর অথবা বাংলা ঘর। মনে আছে এগুলা? মুরব্বীরা যারা তারা বলতে পারবেন। মূল বাড়ির বাহিরে ছোট্ট একটা ঘর বানায় রাখছে, কোনো আগন্তুক, কোনো অতিথি, কোনো মুসাফির আসলে সেখানে রাত্রি যাপন করবে। বলে, বাড়িতে ঢুকলাম না, কাছারি ঘরের মধ্যে চোখের মধ্যে লাশের মতো শুয়ে পড়ো, মাথা থেকে রুমালটা খুলে ভাইয়ের চেহারা ঢেকা দিয়া চিৎকার মারছে। কে কোথায় আছো? বলে, আমি যতক্ষণ তোমাকে এখান থেকে উঠতে না বলি তুমি উঠবে না। আমি তোমাকে প্রমাণ আর দলিল দেখাতে চাই। কে কোথায় আছো? আমার ভাইটা তো দুনিয়া থেকে স্ট্রোক করে হঠাৎ করে মারা গেছে। চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের প্রতিবেশী যারা, ওই ঘর থেকে মা বাবা সবাই চলে আসছে। একসাথে মিলে কান্না করে, কান্না। মাতাব্বরের বড় সন্তানটা দুনিয়ার থেকে হঠাৎ করে বিদায় হয়ে গেল। বাবার সাথে এলাকার মুসলমানদের, এলাকার জনগণের পাশে দাঁড়াতো, বিপদ আপদে সবার সহযোগিতা করতো। সন্তানটাও যৌবন বয়সে, যুবক বয়সে দুনিয়ার থেকে বিদায়। সবাই কান্না করে। অনেকক্ষণ পরে ছোট্ট জন ডাক দিয়া বলে, আমি দাওয়াত ও তাবলীগ থেকে একটা দোয়া শিখে আসছি। এই দোয়াটা পরে যদি আমি আমার ভাইয়ের মুর্দা লাশের উপরে ফু দেই, তোমরা কি চাও আমার ভাইটা জিন্দা হোক? অবশ্যই চাই। কোনো সিস্টেম আছে কিনা বলো? আমার দোয়ার এতটা পাওয়ার দোয়া, আমি যদি দোয়া পরে ফু দেই আমার ভাইটা জিন্দা হবে। এটা পরে আমি ফু দিব, তোমরা কি রাজি? কয়, তাড়াতাড়ি ফু দাও। কয়, আমার দোয়ার একটা রিয়াকশন আছে। কিসের রিয়াকশন? আমি একটা সুস্থ সবল মানুষের দেহের উপরে দোয়া পরে ফু দিব, পরিবর্তে আমার মুর্দা ভাইটা জিন্দা হবে। কথা বুঝছেন? বলতেছে, আমি আমার দোয়াটা পড়ে একটা সুস্থ সবল মানুষের গায়ে ফু দিব, পরিবর্তে আমার ভাইটা কি হবে? জিন্দা হবে। আবার সবাই মিলে সিদ্ধান্ত নেন কার গায়ে ফু দিব। দুইজন এসে তার মুখে চাপ দিয়ে ধরছে। কেন? দোয়া পড়ার জন্য না পড়ার জন্য? বাকিরা কেউ দরজা দিয়া, কেউ জানালা দিয়া। পোলাপান যেগুলি আসলে ইয়ং, এত সময় নাই, বেড়াটারা ভেঙেই পালাইছে। কারণ কেউ কারোর জন্য মরতে রাজি। এই কথা বলেন, কেউ কারোর জন্য মরতে রাজি? আর এই শুক্রবারের ঘটনা পেপারে দেখলাম, ভিডিও ফুটেজ বের হয়েছে। দোকানের মধ্যে, এক মার্কেটের মধ্যে বাবা ছেলে আসছে কি কিনবে, যখন ঝাঁকুনি দিচ্ছে, বাবা তার নিজের জীবন নিয়ে দৌড় দিচ্ছে, পিছন পিছন সন্তানের দিকে তাকানোর সুযোগ নাই। আমরা তো কোরআনে আপনাদেরকে বলি, আল্লাহ কালামে বলছেন, কিয়ামতের দিন সন্তান রেখে বাবা পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। কথা বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভাগবে। এখন আমরা দুনিয়াতে দেখে ঝাঁকুনি দিলেও মানুষ ভাগে। কথা বলেন না কেন? কারণ কি দেখছে? বিপদ। আগে নিজের জান বাঁচাও, তারপরে অন্য চিন্তা। এবার সে যখন বলছে, আমি দোয়া পড়ে ফু দিলে একটা সুস্থ মানুষ মারা যাবে, পরিবর্তে আমার ভাইটা জিন্দা হবে। এবার আপনারা মিলে সিদ্ধান্ত নেন কার গায়ে ফু দিব। এলাকার মানুষ এতক্ষণ সবাই মিলে কানছে, কান্না বন্ধ করে দৌড় শুরু করছে। কারণ মোহাব্বত করি কিন্তু জীবন দিয়া। কথা বলেন, ভালোবাসি কিন্তু জীবন দিয়া না। ঘর খালি, বাকি আছে 3 জন। কয়জন বাকি? মা বাবা আর তার বিবি। ও কি মুর্দা না জিন্দা? ওকে সর্বনাশ। বন্যা হইলে, দুর্যোগ হইলে, ঝড় তুফান হইলে, জলোচ্ছ্বাস হইলে, মানুষ বিপদে পড়লে আমাদের ফ্যামিলি থেকে এত সহযোগিতা করা হয়। আমারা দেখলে মানুষগণ বাবা বাবা বলে ডাকে। এখন তো আমার জন্য কেউ জীবন দিল না, সব পড়াইছে। মুসলমান ভাইরা আমার, ছেলেটা সবাই চলে যাওয়ার পরে বাবার চেহারার দিকে তাকায় বলে, বাবা দুনিয়াতে আপনি লম্বা সময় ছিলেন,
এই দুনিয়ার হায়াত আপনি লম্বা সময় পেয়েছেন, এবার আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। কয় আমার সন্তানকে ভালোবাসেন, মৃত্যুবরণ করার জন্য, মরার জন্য তৈরি হন। আমি আপনার দেহের উপরে দোয়া পড়ে ফু দিব, মারা যাবেন, পরিবর্তে আপনার সন্তানটা দুনিয়াতে জীবন লাভ করবে। এতক্ষণ তো আল্লাহ তাআলাকে অনেক কথা বলছেন, আল্লাহ আমার সন্তানটাই তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে, অন্য কোনো সন্তান, কারো সন্তান কি তোমার নজরে পড়ে নাই? সন্তানের জন্য যদি মহাব্বত আর ভালোবাসা থাকে, জীবন দেওয়ার জন্য তৈরি হন। আমি দোয়া পড়ি, ফু দিই। বাবা ডাক দিয়া বলে, না দোয়া পড়বি না, আমাকে একটু ভাবতে দিই। 1 মিনিট চোখ বন্ধ রাখার পরে বলে, আমি দুনিয়ার থেকে বিদায় হতে রাজি না, এখনো আমার দুনিয়াতে অনেক কাজ বাকি আছে। তোদেরকে পড়াশোনা করার জন্য অনেক সম্পদ আর অর্থ ব্যয় করেছি, এবার তোরা কামাই রুজি করে আনবি, আমি এলাকার বিচার আচার করে আনন্দ উল্লাস করে মানুষকে নিয়ে নিয়ে সময় কাটাবো। আমি ঘর থেকে বের হই, তারপরে ফু দে। বাবা আছে না গেছে? কথা বলেন, বাবা আছে না গেছে? বাবা চলে যাওয়ার পরে ঘরে বাকি আছে কয়জন? মাকে ডাক দিয়া বলে, মা সন্তান, আপনার সন্তানকে আপনি পেটে ধারণ করেছেন, এই সন্তানের জন্য কত কষ্ট না বরদাস্ত আপনি করেছেন, এতক্ষণ কান্না করে করে নিজের বুক বাসিয়েছেন। আল্লাহ আমার সন্তানটাকে কেন দুনিয়ার থেকে নিলা? এবার আমি আপনার দেহের উপরে দোয়া পড়ি, ফু দেই, মারা যাবেন, পরিবর্তে আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে জীবন লাভ করবে। মা ডাক দিয়ে বলে, বাবা নেই, আমি তো পেটে ধারণ করেছি, আমার মায়া লাগে, কিন্তু যেখানে তোদের বাবা রাজি হয় না, আমি কি করে রাজি হই? উনি তো ঘর থেকে বের হয়ে গেলেন, আমি তোদেরকে লালন পালন করে অনেক সময় ব্যয় করেছি, নামাজ কালাম বেশি পড়তে পারি নাই। এবার আমি ঘর থেকে বের হই, বাকি আছে একজন, তার উপরে ফু দে, আমি তোদের বাবার সাথে দুনিয়াতে আরো কয়েকদিন বাঁচতে চাই। বাকি আছে কয়জন? ছেলেটা তার ভাইয়ের বিবিকে ডাক দেয়া বলে, আপনি বুঝে আপনার স্বামীর জন্য জীবন দিবেন? অবশ্যই না। অবশ্যই? আপনারা জানের জান, পরাণের পরাণ, কয় ছিল, এখন আর নাই। ছেলে মুর্দা না জিন্দা? কথা বলেন, মুর্দা না জিন্দা? আগে ছিল, এখন আর নাই। এখন আমার স্বামী আর নাই, মারা গেছে, ইদ্যত শেষ হয়ে গেলে আমার আরেক সংসার হবে। এলাকার মুসলমান ভাইরা রে আমার, ও এলাকার বর্দানিসীন মা, এটা শুধু তার বেলায় নয়, সবার বেলায়। এটা শুধু তার বেলায় নয়, সবার বেলায় এমন। কেউ আপনার জন্য জীবন দিবে না, সবাই আপনাকে উপরে উপরে মহাব্বত করবে। বিপদে পড়ে দেখেন আপনার আপনজন আপনার কাছ থেকে সরে দাঁড়াবে। ডাক দেয়া বলে, আপনার বিবির জন্য, আপনার স্বামীর জন্য আপনি বিবি হয়ে জীবন দিবেন? কয় না। ছেলেটার চোখ দিয়ে আবার জড়ায় জড়ায় পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করে, হায় হায়, কাদেরকে আমি আপন মনে করেছি, কাদেরকে আমি ভালোবেসেছি, কাদের জন্য সকাল বিকাল দিন রাত্র পরিশ্রম করে করে আমি আমার সময় ব্যয় করলাম, কাদের পিছনে আমি আমার অর্থ ব্যয় করেছি, আমার পরিশ্রম মেধা ব্যয় করেছি। কেউ তো আমার সাথে কবরে যেতে রাজি না, আমার জন্য কেউ জীবন দিতে রাজি না। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এবার ভাইটাকে বেশি করে বোঝানোর জন্য, ইবরত হাসিল করানোর জন্য মা বাবার ঘরের দিকে তাকায় বলে, দরজা জানালা বন্ধ করো, ফু কিন্তু দিলাম। যদি আমার ফুয়ের অ্যাকশন কোনো ছিদ্র দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে, গার গায়ে লাগে, সেই মারা যাবে। এবার মা বাবা অস্থির হয়ে গেছে, ওই ঘরে যারা আছে সবাই ঘরের কাঁথা কম্বল ছেড়ে ভেন্টিলেটরের ছিদ্র আর দরজা জানালার ছিদ্র বন্ধ করে, কারণ কেউ কারোর জন্য দুনিয়াতে আসলেই মরতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠি? এলাকার মুসলমান ভাই আমার, সবাই যাওয়ার পরে ছোট্ট জন বড় জনের চেহারার উপর থেকে রুমাল টান দিয়া সরায় দেখে ভাইয়ের চোখের গোড়ার মধ্যে পানি পানি, কান্না করে, কান্না। ও এলাকার মুসলমান, চোখ বন্ধ করে আপনি এবার দেখেন তো, আপনার ডানে একটু আগে একজন ছিল, এখন তারে দেখা যায় না। চোখ বন্ধ করে দেখেন, বামে একজন ছিল, তারে আর এখন দেখা যায় না। সত্যি সত্যি চোখটা বন্ধ করে দেখেন, আপনার সামনে একজন ছিল, একটু আগে ওরে আর দেখা যায় না, আপনি একা। একটু আগে আপনার পিছনে একজন ছিল, আপনি এবার চোখ বন্ধ করে দেখেন তো ওরে দেখা যায় কিনা। একটু আগে চোখ খোলা রেখে দেখছেন, কে আলোচনা করে, এবার চোখ বন্ধ করে দেখেন, আমার শোনা যায়, মানুষটাকে দেখা যায় না। একদিন আসলে চোখটা বন্ধ হবে, সেদিন ডাকাডাকি করলে আর চোখ খুলতে পারবো না। বড় ভাইটার চোখ দিয়া পানি পড়ে, ভাইরে ডাক দেয়া বলে, ভাইরে কান্না করো কেন? আমি তো শুধু মানুষের মতামতটা তোমারে শোনালাম, কান্না তো করতে বলি নাই। ছোট্ট ভাইটা ডাক দেয়া বলে, ভাইজান, একটু আগে তুমি আমার সাথে অস্বীকার করলা, এই দুনিয়ার কেউ তোমার সাথে
সাথে কবরে যাবে, মা বাবা যাবে, তোমার বিবি কবরে যাবে। আমি প্রমাণ করে দেখালাম দুনিয়ার কেউ তোমার সাথে কবরে যাইতে রাজি না, তোমার জন্য কেউ জীবন দিবে না, জীবন দিতে রাজি না, কবরে যাবে তো পরের কথা। এখনো কি প্রমাণ তুমি বুঝো নাই? এখনো কি তোমার সময় আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি আল্লাহর ভয়ে তোমার শরীরে কম্পন আর দিলে ভয় আসে নাই? ভয়। এই দুনিয়ার কেউ তোমার আপন না, আমি তোমাকে প্রমাণ দেখায় দিলাম। এখনো কি সময় আসে নাই? আল্লাহ তাআলা কালামে পাকে 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওয়া মুমিন, আমি মুমিন তোমাদের বন্ধু, আমি তোমাদের মুরব্বী, আমি তোমাদের ওলি, আমি তোমাদের গার্ডিয়ান। আল্লাহ আমাদের বন্ধু। কে বলেন আমাদের আসল বন্ধু কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আসলে আল্লাহ আমাদের বন্ধু, কোনো সন্দেহ আছে? কালকা যারা মারা গেছে তাদের বন্ধু দুনিয়ার কেউ আছেন? আল্লাহ হয়ে গেছেন। যদি ঈমান আমল থাকে আল্লাহ বন্ধু, না থাকলে আল্লাহ তাদেরকে চিনবেনই না। ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে, ভাইজান প্রমাণ দেখালাম, এখনো কি নামাজ, এখনো কি নিজের চেহারার মধ্যে দাড়ি, এখনো কি সুন্নতি নামাজ, আখিরাত চিন্তা করার সময় আসে নাই? বড় ভাইটা ডাক দিয়ে বলে, ভাইরে আমার, আর আমাকে প্রমাণ দিতে হবে না, আর আমাকে প্রমাণ দিয়ে আমাকে বোঝাতে হবে না। সবার বক্তব্য শোনার পরে আমি বুঝতে পারছি দুনিয়াতে আসলে কেউ কারোর জন্য আপন নয়। মা বাবার বক্তব্য শোনার পরে আমি আরো বেশি করে বুঝছি দুনিয়াতে কেউ কারোর জন্য আপন নয়। বিবির বক্তব্য শোনার পরে আমার এই বিষয়টা আরো বেশি করে অনুধাবন হয়েছে দুনিয়াতে কেউ কারো আপন নয়, আল্লাহ হলেন আসল আপন। যেই পথে যাওয়ার পরে তোমার ভিতরে আখিরাতের পরকালের জান্নাত আর জাহান্নামের বুঝ তোমার মধ্যে আসছে, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলি করা দরকার, যে পথে যাওয়া দরকার, আমি আর নিজের সময় কি দুনিয়ার কানো পিছনে ব্যয় করতে চাই না। আমি আমার পুরা সময়টা মালিকের জন্য ওয়াকফ করতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আসছি একা, যাব কেউ সঙ্গে যাবে না, দোস্ত কেউ যাবে না। মুহতারাম দোস্ত, এর জন্য আখিরাত গোছানো, আখিরাতকে গোছানো আমাদের দরকার আছে না নাই? এই ছেলেগুলো যে আপনাদের সামনে দস্তার বন্দি, মাথার মধ্যে দস্তারে ফজিলত নিল, এই অনুভূতিটা আপনাদের কাছে কেমন লাগছে? আমরা কয়েকজনে মিলে তাদের মাথায় হাত দিছি। আমাদের তো জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো পুঁজি নাই, তেমন কোনো আমাদের কাছে সামান নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কে নিয়ে আসছো, হ্যাঁ আব্দুল করিম, আব্দুর রহিম, কে নিয়ে আসছো, তখন এই দৃশ্যটা দেখায় বলবো, আল্লাহ আর কিচ্ছু আনতে পারি নাই। যে বাচ্চাটা নাবালেগ অবস্থায় তার সিনার মধ্যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা কোরআনের প্রতিটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রতিটা জের জবর নুক্তা তার সিনার মধ্যে সিন করেছে। সেই বাচ্চাটার মাথার উপরে আমি নগণ্য হাত বুলিয়ে দিয়েছিলাম। ও আল্লাহ, আমি তো তার মাথায় হাত বুলিয়েছি শুধু সে মানুষ হবার কারণে, এই জন্য না, আমি তো আমার হাত মাথায় বুলিয়েছি সে তোমার কোরআনকে তার সিনার মধ্যে ধারণ করেছে। লৌহে মাহফুজের যে দাম, তার সিনার দাম তার চেয়ে আরো বেশি। ও আল্লাহ, এই একটা ওসিলা আমার কাছে আছে। ওই মাদ্রাসার মাহফিলে আমি শ্রোতা ছিলাম, আমি দেখলেওয়ালা ছিলাম, আমি বলনেওয়ালা ছিলাম, আমি উপস্থিত ছিলাম। আল্লাহ কিচ্ছু নাই, সেটাকে ওসিলা করে আমাকে ক্ষমা করে দাও। আব্দুল খালেক সম্বলি দারুল উলুম দেওবন্দের নাজিম তালিমা ছিলেন। হুজুর, আমি যখন নরসিংদী ছিলাম ওই মাদ্রাসার মাহফিলে বয়ান করতেছেন, আমি হুজুরের বয়ানের তর্জমা করতেছিলাম। হুজুর এক পর্যায়ে বলতেছেন, এই শোনো, তোমরা শোনো, আল্লাহ রসুল কি বলছেন, যে হাফিজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা সম্মানে টুপি পরাবেন। এটা আল্লাহ রসুল বলছেন না? এই কথা বলেন না, ঘুমাই গেছেন? এটা আল্লাহ রসুল বলছেন কি না? বলছেন। এবার তাদের কি তো আল্লাহ সম্মানিত করবেন, বাকিরা কোথায় যাবে? তখন উনি আব্দুল খালেক সম্বলি রাহিমাহুল্লাহ বলতেছেন, নাই হুজুর ইন্তেকাল করছেন আরো কয়েক বছর আগেই। হুজুর বলতেছিলেন
তখন যারা এই হাফেজ কোরআনের বানানের পিছনে সামান্য ধাক্কা দিছে, সহযোগিতা করছে, একটু মেহনত করছে, ব্রেন খাটাইছে, নিজের শরীর দিয়া পরিশ্রম করছে, মেধা দিয়া বুদ্ধি দিয়েছে, যে কোনোভাবে মাদ্রাসাকে দিল থেকে মোহাব্বত করছে, কিচ্ছু বানে নাই, নামাজের পরে দোয়ার সময় দোয়া করছে মাদ্রাসার জন্য, তারা বলবে আল্লাহ আমি হাফিজে কোরআনও না, হাফিজে কোরআনের মা বাবাও নাই, হাফিজে কোরআনকে আমি কিচ্ছু করতে পারি নাই, কিন্তু হাফিজে কোরআনের বানানে ওয়ালা হাম, আমরা হাফিজে কোরআনকে বানানোর পিছনে আমাদের পরিশ্রম আছে, অর্থ আছে, সহযোগিতা আছে, মেধা আছে, দোয়া আছে, আল্লাহ তারা যদি জান্নাতে যায় আমরাও যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওরাও জান্নাতে যাবে, তোমরাও জান্নাতে যাবে। তাইলে আমরা নিজেরা হাফেজ হতে পারি নাই, কিন্তু হাফেজ বানানোর পিছনে আমাদের শ্রমকে, মেধাকে, অর্থকে কাজে লাগাতে পারি কি পারি না? কথা বলেন, বাড়ি কি বাড়ি না? এই আমানত আল্লাহ দিয়েছেন আমাদের। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই আমানতকে আমি রাখতে চেয়েছিলাম আসমানকে, জমিনকে, পাহাড়কে, সবাই অস্বীকার করছে, মানুষ গ্রহণ করেছে। এই জন্য মানুষের দাম, পাহাড় বড় হতে পারে, মানুষের মর্যাদা তার চাইতে অনেক বেশি, মাটি বিশাল হতে পারে, মানুষের মর্যাদা তার চাইতে অনেক বেশি, পাহাড় অনেক উঁচা হতে পারে, তারপরে আসমান অনেক বড় হতে পারে, কিন্তু মানুষের মর্যাদা, সে যদি আমার কোরআনকে ধারণ করে, মহাব্বত করে, কোরআনকে নেয়, তার মর্যাদা তার চেয়ে, তাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি উপরে যাবে। প্রমাণ হযরত ওমরের হাদিস, রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কিতাব এক সম্প্রদায়কে, বিহাদাল কিতাবি আকওয়া ইয়ারফাউ, আল্লাহ তাআলা সর্বোচ্চ আসনে আসীন করান, মানে তাদেরকে সম্মানিত করেন, ওয়া ইয়াযউ বিহি আখারিন, আবার এই কিতাবের মাধ্যমে অনেকে ধ্বংস হয়ে যায়। যারা কোরআনকে ধরছে তারা সম্মানিত হয়ে গেছে, যারা ছাড়ছে তারা অধঃপতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইহতারাম দোস্ত আহবাব, এই জন্য কোরআনকে মহাব্বত করার, ধরার, কোরআনের মাদ্রাসাগুলোর পাশে থাকার দরকার আছে না নেই? আমি আর লম্বা আলোচনা করবো না। হুজুর আসছেনি? শফি সাহেব আসেনি? মহতারাম, শফি সাহেব আপনাদেরকে আমাদের মুরব্বী হযরত মাওলানা আলহাজ হাফেজ মাওলানা সৈয়দ শফিকুর রহমান সাহেব, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি আগেই বলছি আধা ঘন্টা 40 মিনিট বেশি কথা বলবো না, রাত্র অনেক 11টা 4 মিনিট বেজে গেছে। এই জন্যই আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। প্রত্যেক বছর এমন 4-5টা ছেলে এখান থেকে হাফেজ হোক, এই অনুভূতি, এই আগ্রহ, এই ইচ্ছা আমাদের সবার আছে কি? কথা বলেন, সবার আছে তো ইনশাআল্লাহ? তো থাকলে কি করব? পাশে থাকবো না দূরে থাকবো? পাশেই থাকবো। যে কোনো প্রয়োজনে, শরীর ব্যথে এমনি অনেক অসুস্থ, এই কেউ যাবেন না, এই যায়েন না কেউ, মজলিস শেষ করে যান। আর দোয়াও মখুল ইবাদা, দোয়ার মাধ্যমে মজলিস শেষ করে তারপরে যান এখান থেকে। আর 10-15 মিনিট বসলে সমস্যা হবে নাকি আপনাদের? এই কথা বলেন, সমস্যা হবে? গতকালকের কারগুজারি শোনেন। নরসুন্দরীকে আলেম ফোন দিছে যে রাত 10টার পরে নরসুন্দরী শহরের সব মানুষ রাস্তায় দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? না জানি ভূমিকম্প হয়, নরসুন্দরীকে ভূমিকম্প হবে 9 মাত্রা, এই জন্য সবাই তার বাড়ি করছে, এরা সারা রাত রাস্তায় বসে রয়েছে। এটা গুজব ছড়াই দিয়েছে। এখন গুজব হোক আর সত্য হোক, মিথ্যা সত্য জানি না, কিন্তু একটা জিনিস এখন রিউমার ছড়ায় গেছে, তখন মানুষজন আরামের বিছানা ছেড়ে সারা রাত কই ছিল? রাস্তায়। কোথায় ছিল? আর কালকে নরসুন্দরীর ঘটনা, 6টা 20 মিনিটে একবার লাড়া দিচ্ছে, 3.4 নাকি 4.3-এর একটা ভূমিকম্প হয়েছে। এই কারণে ছোটখাটো, আরেকটা নাকি হবে 12টা 1টার দিকে, এই ভয়ে সবাই ঘর থেকে বের করে না রাস্তায় সারা রাত দাঁড় করা হয়েছে। ও ভাই, এই মৃত্যু থেকে বাঁচার জন্য, ভূমিকম্প থেকে বাঁচার জন্য যদি সারা রাত রাস্তায় দাঁড়া থাকা যায়, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআনের জন্য দাঁড়া থাকা যাবে না? কথা বলেন, দাঁড়ায় থাকা যাবে কি যাবে না? আমি ছোট্ট একটা ওয়াকিয়াত বলে, কোরআন সম্পর্কে ছোট্ট একটা ওয়াকিয়াত বলে কথা শেষ করতেছি। 10 মিনিট কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে। কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ, নাম শুনছেন ওনার? কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ, মিশরের কারি। ওনার জীবনীতে আমি নিজে পড়ছি, ওনার জীবনীতে আসছে উনি এক সময় আমেরিকা সফরে গেছেন। তো যাওয়ার পরে আমেরিকার মুসলমান ওনাকে বলতেছেন, আব্দুল বাসেত, কোরআন তো আল্লাহর কালাম, কোরআনের মুআজিজা অনেক আছে, কিন্তু তুমি নিজের চোখে কোরআনের একটা মুআজিজা দেখছো, এমন একটা ওয়াকিয়াত, ঘটনা আমাদেরকে শোনাও।
তা আব্দুল বাসেত বলতেছেন শুনতে চাও? কয় হ্যাঁ। হঠাৎ করে তৎকালীন মিশরের প্রেসিডেন্টের নাম ছিল জামাল আব্দুল নাসের, ওনার কাছ থেকে চিঠি আসছে আমার কাছে। তা আসার পরে বলতেছে, আব্দুল বাসেত আমার সাথে অমুক তারিখে সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া যেতে হবে। তা আমার কাছে বড় অবাক লাগছে। আমি না কোনো সরকারি ব্যক্তিত্ব, না কোনো মন্ত্রী এমপি, না কোনো সরকারি বিশেষ লোক, আমি একজন কোরআনের পাঠক, কোরআনের কারি। আল্লাহ আমাকে একটা কণ্ঠ দিয়েছে, এটা দিয়ে মানুষকে কোরআন শিখে, কোরআন শোনাই। তো সরকার যেহেতু প্রধান চিঠি পাঠাইছে, নির্দিষ্ট দিনে আমি ওনার বাসভবনে হাজির। উনি আমাকে এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠলেন। আমি বিমানের ওনার পাশের সিটে বসলাম। আমারে আপনি কেন নিয়ে যেতেছেন? মন্ত্রী এমপি নিয়ে যাবেন, যারা কূটনৈতিক তাদেরকে নিবেন, সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে, আলোচনা হবে, আমি কেন যাবো? বলতেছে তোমার নেওয়ার একটা রহস্য আছে। কি রহস্য? রহস্য হলো আজ থেকে 2 বছর আগে আমি একবার সোভিয়েত ইউনিয়ন সফর করতে গেছি। তো ওরা আমাকে বলতেছে, আব্দুল বাসেত কোরআন তোমাদের জীবন বিধান, কোরআন ধর্মীয় গ্রন্থ, তোমরা মুসলমান, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বিশ্বাস করো পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলো বিশ্বাস করে কি লাভ? তোমাদের দেশে খাদ্য নাই, কিচ্ছু নাই, অস্ত্র নাই, টেকনোলজি নাই, প্রযুক্তি নাই। তোমরা এগুলা বাদ দিয়া লেনিনের আদর্শ সমাজতন্ত্র সে দেশে বাস্তবায়ন করো। তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমরা রাশিয়া থেকে করবো। জোরে করেন নাউজুবিল্লাহ। আমাদের সকল সমস্যার সমাধান করেন কে? এই গভীর রজনী চিৎকার করে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমি তখন তাদের কথার প্রতিবাদ করতে পারি নাই। এবার নিয়ে যাচ্ছি, বৈঠক শেষ হলে তোমাকে যে আল্লাহ চমৎকার কণ্ঠ দিয়েছেন, ওই কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত তাদেরকে শোনায় দিবা। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, চলেন। সফরে যাওয়ার পরে এবার দ্বিপাক্ষিক বৈঠক শেষ। আব্দুল বাসেত, আব্দুল সামাদ পাশে বসা। জামাল আব্দুল নাসের বলতেছে, তোমাদের সামনে আমার ভাই আব্দুল বাসেত কিছু পড়ে শোনাবে। ওরা মনে করছে আমাদের প্রশংসা করবে, আমাদেরকে পাম্পট্টি দিবে, হ্যাঁ, আমাদেরকে কি করে তোষামত করার জন্য কিছু বলবে। ওরা চুপচাপ বসছে। 8-9 জন কূটনৈতিক রাশিয়ান, যারা নাস্তিক, যারা কখনোই আল্লাহ রসুল, কোরআন হাদিস, পরকাল, জান্নাত জাহান্নাম কিছুই বিশ্বাস করে, তাদেরকে বলা হয় নাস্তিক। ওরা মনে করছে আমাদের প্রশংসা করবে। তো যেই তারা বসছে, আব্দুল বাসেতকে বলতেছে, জামাল আব্দুল নাসের, আব্দুল বাসেত তোমার কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম থেকে একটু তেলাওয়াত এই নাস্তিকদেরকে শোনায় দাও। আব্দুল বাসেত আব্দুল সামাদ বলতেছেন, আমি অর্ডার পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে চিন্তা করতেছি ওদের সামনে কি তেলাওয়াত করা যায়। সব কটা নাস্তিক। এতদিন আমার সামনে সব শ্রোতা ছিল মুসলিম, যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে মানে, শুনলে মহব্বত করে। ওদের সামনে কি করা যায়? উনি মনে মনে ভেবে ভেবে এমন একটা সূরার তেলাওয়াত শুরু করলেন, যে সূরাটার তেলাওয়াত শুরু ওমরে ফারুক মুসলমান হয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। উনি বলেন আমার চোখ দুইটা বন্ধ, কারণ শ্রোতা মুসলিম না নাস্তিক। ওরা যদি আমার সাথে মশকরা করে, চোখ বন্ধ করে তেলাওয়াত করতেছি। তেলাওয়াত করতে করতে যে আয়াত শোনার পরে হযরত ওমরের শরীরে কম্পন চলে আসছিল, আমি যখন সে আয়াত তেলাওয়াত করতেছিলাম তখন চোখটা একটু খুলছি। ও আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহু আকবার। তিনি বলেন আমি যখন আয়াত তেলাওয়াত করতেছি
করতেছিলাম, আমি চোখটা খুলে দেখি সব কয়টা নাস্তিকের চোখ দিয়ে পানি পড়তেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সব কয়টা মুসলিম না নাস্তিক? নাস্তিকের চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল জব্বার বাসেত বলেন, আমি পুরা 2 রুকু তেলাওয়াত করে সাদাকাল্লাহ বলছি। কয় রুকু? পুরা 2 রুকু পাঠ করছি। এর ভিতরে তারা একবার আমাকে বলে না স্টপ, বন্ধ করো। তেলাওয়াত শেষ হওয়ার পরে জামাল আব্দুল নাসের তাদের চেহারার দিকে তাকায় দেখে সবার চোখের গোড়ার মধ্যে পানি। সব কটা নাস্তিকের চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করে। জামাল আব্দুল নাসের বলেন, কান্না করো কেন? মানুষ তো 2 কারণে কান্না করে। অতিরিক্ত আঘাত পাইলে মানুষের দিলের মধ্যে আঘাত লাগলে অথবা কেউ মার দিলে তার চোখ দিয়ে পানি বের হয়। অতিরিক্ত আনন্দ পাইলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়। তোমরা কেন কান্দো? জামাল আব্দুল নাসের প্রশ্ন করার পরে নাস্তিক গোলা ডাক দিয়া বলে, জামাল, তোমার ভাই আব্দুল বাসেত এমন এক গ্রন্থ থেকে তেলাওয়াত করেছে, এই গ্রন্থটা মানুষের বানানো কোনো কথা হতে পারে না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত থেকে, কোরআন থেকে তেলাওয়াত করেছে? কয় হ্যাঁ, কোরআন তেলাওয়াত করেছে। যে কোরআন নিয়ে গত সফরে তোমরা আমাকে মশকরা করেছিলা, ওই কোরআন থেকে তেলাওয়াত করার পরে জামাল আব্দুল নাসের প্রশ্ন করার পরে তারা ডাক দেয়া বলে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমাদের কানের গোড়ার মধ্যে যখন বাড়ি লাগতেছিল, তার চমৎকার কণ্ঠে যখন আমরা তেলাওয়াত শুনতেছিলাম, আমাদের কানের গোড়ার মধ্যে বাড়ি লাগতে লাগতে তেলাওয়াতের আওয়াজ আমাদের দিলের মধ্যে এফেক্টেড হয়েছে। দিলের মধ্যে আঘাত করার পরে আমাদের দিলগুলা ছিল পাথরের চেয়ে বেশি শক্ত। আমরা নাস্তিক, কিন্তু কোরআনের তেলাওয়াতের মুজিজা, কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমাদের শক্ত দিলকে মোমের মতো নরম করে। সেটার কারণে আমাদের চোখ দিয়া ঝর্ণার ধারার মতো চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআনকে নিজের মধ্যে, নিজের ঘরে, নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের পরিবার পরিজনের ভিতরে ধারণ করানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে, কখন মৃত্যু চলে আসে, কখন চলে আসে, জীবনটা এতটা অনিশ্চিত। বেঁচে আছি আল্লাহর মেহেরবানি, চলে যাবো এটা নিশ্চিত। কথা বলেন না কেন? আমরা মনে করি বাইচে আছে, এটা তো ভালোই আছে। না, বেঁচে আছি এটা অ্যাক্সিডেন্ট, চলে যাবো এটা নিশ্চিত। কথা বলেন ঠিক না ঠিক? বেঁচে আছি এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন ধারণ করে, কোরআনের মাদ্রাসার মোহাব্বত নিয়ে, আহলে কোরআনের সোহবত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ওয়ালাদের কথা মেনে মজলিসে গিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে শিরিক মুক্ত ঈমান নিয়ে, বেদাত মুক্ত, রিয়া মুক্ত আমল নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে শুইয়ে দেন। সকলে বলি আমিন। বিক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে কোরআনের উপর আমল করার, তেলাওয়াত করার তৌফিক দান করুন।